মা পরকিয়া করে মেয়ে বলেছে মা বাবার কাছে খবর পাস করে দিব। মা বালিশ চাপা দিয়ে মেয়েকে মেরে ফেলছে। মার কাছে মেয়ের পর্যন্ত নিরাপত্তা নাই। যুবতী মেয়ে ঘরে আছে, আপন বাবা মেয়ের সাথে জেনা পর্যন্ত করতেছে। এই বাংলার জমিনে এত রক্তের মূল্য বন্ধন ভেঙ্গে গেছে রে, এমন নাফরমানে দেশ ভরে গেছে। আমার বানের বাবাজি রে, বানের বাবাজি কাল করেন ভালো করিয়া বাবা, কোর্টে যান বাবা, ছেলে আর বাবার মামলা চলে। কথা না বাবাজি থানায় যান, বাবা ছেলের নামে মামলা করতে চায়, ছেলে বাবার নামে মামলা করতে চায়, মা মেয়ের নামে মামলা করতে চায়, মেয়ে মায়ের নামে মামলা করতে চায়। রক্তের দাম এমন কমে গেছে। নবীজি বলেন মরে যাও উম্মত, এর আগে তোমরা মরে যেও, রক্তের মূল্য কমার আগে তোমরা মরে যেও। এখন রক্তের মূল্য এমনভাবে কমেছে, মার কাছে মেয়ের নিরাপত্তা নাই, মেয়ের কাছে মায়ের নিরাপত্তা নাই। মা পরকিয়া করে মেয়ে বলেছে মা বাবার কাছে খবর পাস করে দিব। মা বালিশ চাপা দিয়ে মেয়েকে মেরে ফেলছে। মার কাছে মেয়ের পর্যন্ত নিরাপত্তা নাই। যুবতী মেয়ে ঘরে আছে, আপন বাবা মেয়ের সাথে জেনা পর্যন্ত করতেছে। এই বাংলার জমিনে এত রক্তের মূল্য বন্ধন ভেঙ্গে গেছে রে, এমন নাফরমানে দেশ ভরে গেছে। কথা বলেন না, নাফরমানে ভরে গেছে রে। নবী বলেন আরে আমার উম্মতেরা, রক্তের মূল্য কমার আগে তোমরা মরে যেও। এমন কমা কমছে রে, আগে এক কুয়ার পানি 3 গাম মিলে খাইতো, এখন এক টিউবওয়েলের পানি বাবা ছেলে খেতে পারে না। শাশুড়ি বউ ঝগড়া করে, বউ যদি ছেলে টিউবওয়েল বসায় বাবাজি বউ কুচা মারে, বুড়নির কি শরম করে না, পানি নিয়ে খাইতেছে। যদি আবার শাশুর টিউবওয়েল বসায় বউকে ধমক মারে শাশুড়ি, তোর জামার কি লজ্জা করে না, পানি নিয়ে খাইতেছে। আগে এক কুয়ার পানি 3 গাম মিলে খেত, এখন এক টিউবওয়েলের পানি বাপ ছেলে মিলে খেতে পারে না। বন্ধন এমন ভাঙ্গা শুরু হয়েছে। বাবা মায়ের বাবাজি সন্তানের চিন্তা নাই, সন্তান বাবা মার চিন্তা নাই, নাফরমানে ভরে গেছে। কথা বলেন না। নবীজি বলেন বন্ধন ভেঙে যাবে, রক্তের মূল্য কমে যাবে। বন্ধুত্বের বন্ধন ভেঙে গেছে বাবা। বন্ধুত্ব করে মানুষ মতলবে করে হত্যা করে বাবা, বন্ধুত্ব স্বার্থের কারণে করে, বিনা স্বার্থের বন্ধুর অভাব আছে। নবী কয় শেষ জামানায় মতলববাদ ভরে যাবে রে, গাদ্দারি এসে যাবে, বন্ধুত্বের মূল্য কমে যাবে। বন্ধু বন্ধুরে খুন করে ফেলবে, গুম করে ফেলবে, হত্যা করে ফেলবে, আমানতের খেয়ানত করবে। এই যুগ চলতেছে কিনা, চলতেছে কিনা? চলতেছে রে মুমিন, এ মুসলমান। নবী বলেন এ আমার উম্মতেরা, তোমাদের আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক তোমরা লাগাও, শত্রুতা করিও না। আত্মীয়র সাথে বন্ধন শক্ত করে লাগাও, সম্পর্ক মজবুত করো। নবী বলেন কিয়ামতের আগে মানুষ নিজের লোককে পরের লোক মনে করবে, পরের লোককে নিজের লোক মনে করবে। নোয়াখালী বাইসাবকে বন্ধু মনে করবে, কিন্তু পাশের চাচাকে তার শত্রু মনে করবে। নবী বলেন পরের লোককে নিজের লোক মনে করবে, নিজের লোককে পরের লোক মনে করবে। এই মনে করে মানুষ অধপতন হবে, ব্যবসায় লস করবে, ফ্যাক্টরিতে লস করবে, জীবন বাবা হত্যা প্রাণনাশ হবে। চলতেছে কিনা? নবীজি বলেন আমার উম্মতেরা তোমরা শিখে নাও, আমি রসুলের কাছ থেকে বন্ধুত্ব কেমনে করতে হয় শিখে নাও। আমি বন্ধুত্ব করেছি আবু বকরের সাথে, ওমরের সাথে, উসমানের সাথে, আলীর সাথে। তোমরা বন্ধুত্ব করো কার সাথে? আমি বন্ধুত্ব করছি আমার আত্মীয়র সাথে। শুনে রাখো নবী বলেন আমি বন্ধুত্ব করেছি আবু বকরের সাথে। আবু বকর আমার শ্বশুর, আমি কিন্তু আমার শ্বশুরের সাথে বন্ধুত্ব করেছি। আজকে বাবা জামাই শ্বশুরে মিল নাই, শ্বশুর জামাইরে দেখলে শয়তান কয়, আবার জামাই শ্বশুরে দেখলে বুড়া শয়তান কয়। কথা খানা কয় না, যত ঝামেলায় বুড়া শয়তান বকাবকি করে। নবীজি বলেন আমার উম্মতেরা
আমি রাসূলুল্লাহ আমার শ্বশুর আবু বকরের সাথে ভালোবাসার সম্পর্ক লাগাইছি, বন্ধুত্ব করেছি। ওমর ইবনুল খাত্তাবের সাথে আমি বন্ধুত্ব করেছি। ওমর আমার বন্ধু, ওমর আমার বন্ধু, ওমর আমার বন্ধু, ওমর আবার আমার শ্বশুর, শ্বশুরের সাথে আমি বন্ধুত্ব করেছি। উসমান আমার বন্ধু, উসমান আমার আবার জামাতা, উসমান আমার জামাতা জিন্নুরাইন, আমার মেয়ে অধিক বিয়ে দিয়েছি, মেয়ে বিয়ে দিয়েছি। আমার জামাতা উসমানের সাথে আমি বন্ধুত্ব করেছি। তোমরা তোমাদের জামাতার সাথে সুসম্পর্ক রাখো, বন্ধুত্বমূলক ভালো সুসম্পর্ক রাখো। নবী বলেন আমার জামাতা আলীর সাথে আমি বন্ধুত্ব করেছি। আমার খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার স্বামী আলীর সাথে আমার বন্ধুত্ব করেছি। তোমরা আত্মীয়দের সাথে বন্ধুত্ব করো, দুশ্মনী করিও না। বিপদ যখন আসে আত্মীয় ছাড়া পাশে কেউ থাকবে না রে। সুখের দিনের অভাব নাই, দুঃখের দিনে খুব কম পাওয়া যায়। কথা না রে বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া। ও মুমিন মুসলমান, আমাদের ক্যারেক্টার ভালো করতে হবে, চরিত্র ভালো করতে হবে। চরিত্র এত খারাপ হয়েছে বাবাজি, এত নোংরামিতে পড়েছি বাবা, নিজের চেহারা সম্পর্কে খবর নাই। আছে পড়ার দোষ বড় করে কয়। আগে কইছিলাম একটা বড় সহজ আর একটা বড় কঠিন। সহজ হলো অন্যের দোষ বড় করে বলা, কঠিন হলো নিজের দোষ স্বীকার করা। কথা কয় না, নিজের দোষ স্বীকার করা কঠিন না। নিজের চেহারাটা নিজে ভালো করে দেখবেন, না দেখলে বলবেন কিভাবে? আগে তো আয়না টানা ছিল না, তো যেই সময় আয়না বের হয়েছে এক লোক একটা আয়না কিনছে বাজার থেকে, তো নিজের চেহারা তো জীবনে দেখছে না। বাবার ছেলে কিন্তু চেহারা পাশাপাশি থাকে, তা আয়নার মধ্যে দেখে তার মতন, তার বাবার মতন এক লোক দেখা যাচ্ছে। দেখে কো বাবা বহুদিন আগে মারা গেছিল, আজকে আয়নাতে তোমারে দেখলাম। কি দেখছে? কারণ তার নিজের চেহারা সম্পর্কে তার ধারণা নাই। কান্না করে প্রতিদিন। বিবি কয় কার সাথে কাঁদো? বিয়ে টিয়া করছো নাকি? বোর তো সন্দেহ এটি নাকি? বিয়ে শাদী করলা নাকি? দেখ আমার বাবা আসে, বহুদিন ধরে দেখা হয় না বাবার সাথে। ওই দেখ বাবা আয়নার ভিতরে। বউ কে দেখি তোমার বাবারে? বড় জীবনে চেহারা দেখছে না, যে এক মহিলা দেখা যায়। কয় আমার সাথে বাটপারি করেন, বেডির সাথে মাতেন আর কোন বাপের সাথে মাতেন। মহিলা চিৎকার করে কয় দাদু তোমার নাতি কাম সারছে। কয় কি করছে? কয় আমার রাইকে আরেকটা বিয়ে করছে। আমার বাংলাদেশে দ্বিতীয় বিয়ারে বিয়ে করে না, মানুষ কয় হাঙ্গা করছে। কাল হাঙ্গা করছে তে মরছে, মরা ছাড়া উপায়। তে দাদিরে কো দাদু তোমার নাতি তো আরেকটা বিয়ে করছে। দাদি কো দেখি আমার নাতি বউটা। দাদির চেহারা জীবনে দেখছে না। গ্লাস নিয়ে দেখে, আয়না নিয়ে সাদা পাটনা বুড়া এক মহিলা দেখা যায়। করে ভাই বিয়া করতে করতে একটা জোয়ানি করতে, এটা আমার মতন বুড়া করছো, করতে করতে জোয়ানি করতে করছো তো আমার মতন বুড়া একটা করছো। আমার বানের বাবা দিনারে অদুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া বাবা। এই জন্য নিজের চেহারাটা নিজে দেখে নিবেন, অন্যের দোষ বর্ণনা করবেন না, নিজের দোষ স্বীকার করবেন, আল্লাহর কাছে কান্না করবেন। রাজি আছি? যেরকম রাজি আছি। শুনে রাখেন রে ও মুমিন, দুনিয়ায় মা বাবার সেবা করতে হবে। তুমি যত বড় মিস্টার হও, মাস্টার হও, প্রফেসর হও, ডাক্তার হও, মা বাবা তোমার চেয়ে ভরণ ছোট নয়। তুমি তাদের নরম সহজ ভাষায় কথা বলবা। তুমি সহজ কেমনে বলবা? তুমি শিক্ষিত ভাষা ছাড়া বলতে পারো না। তোমার বা মূর্খ, সহজ ভাষায় তুমি বলবা, তোমার মাঝেই ভাষায় বুঝি। নরম করে বলবা, উচ্চ আওয়াজে বলবা না রে। মা বাবার সেবা করবা। যেই ব্যক্তি মা বাবাকে খুশি করে ঘুমাইল রাতের বেলা, দুইজন মা বাবা খুশি হইয়া যখন ঘুমাবে, খুশি হইয়া যখন রাতের বেলা দুজন ঘুমাবে, সকাল যখন হয়ে যাবে ছেলের প্রতি খুশি হইয়া ঘুম থেকে উঠবে। আল্লাহর নবী বলেন দুইজন রাজি থাকার কারণে ওই সন্তানের জন্য দুইটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। আর জোরে বলি। এরপরে
নবী বলেন একজন যদি খুশি থাকে একটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, দুইজন যদি বেজার থাকে দুইটা জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। এক ব্যক্তি বলে নবী আমি আমার মা বাবার সেবা করি ঠিক, কিন্তু আমার মা বাবা আমাকে দেখতে পারে না, আমি ভালো ব্যবহার করি ঠিক, তারা আমার সাথে ভালো ব্যবহার করে না। ও মায়ের নবী তাহলে আমি কি তাদের সাথে খারাপ ব্যবহার করতে পারবো নি? আল্লাহর নবী তিনবার বলছেন ওয়া ইন জালামাহু ওয়া ইন জালামাহু ওয়া ইন জালামাহু, তোমার মা বাবা যদি তোমার প্রতি জুলুম করে তারপরও মা বাবার সাথে জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না, ওই মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। যদি মা বাবা ইনসাফ করে না একদিন আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। কি দিতে হবে? এক সন্তানরে বেশি আর এক সন্তানরে কম এরকম নোংরামি করলে আদালতে হিসাব দিতে হবে, কিন্তু ছেলে চাপ প্রয়োগ করা যাবে না, করা যাবে? অনেক বাবা দাদা আছে যেই ছেলের টাকা আছে ওই নাতিরে আদর করে, ভাই বলে কোলে নে দোকানে নে, কথা বলেন ঠিক কিনা? যেই ছেলের টাকা নাই ওই ছেলের সন্তানকে দেখতে পারে না, ধো ধো করে তাড়ায় দেয়। অনেক দাদি আছে নাতিদেরকে আদর করে না, গরিব ছেলের নাতিদেরকে আদর করে না, ধনী ছেলের নাতিদেরকে ভাই বলে কোলে নে চুমুকে আদর করে। ওরা নাফরমান দাদা দাদি যারা সব নাতিরে আদর করে না রে। নবীজি বলেন আমার উম্মতেরা, আমি আমার নাতি ইমাম হাসান হুসাইনকে আদর করেছি, তোমরা তোমাদের নাতিদেরকে আদর করো, আমি রসুলের সুন্নত তোমাদের আদায় হয়ে যাবে। আর যদি বলি নবীর সুন্নত যদি আদায় করতে পারো রে জান্নাত কপালে এসে যাবে। জান্নাত কি কপালে এসে যাবে? কারণ পৃথিবীর মানুষ গালে চুমু খেলে দিয়ে ভালোবাসা হয় জানতো না, গালেতে চুমু দিলে ভালোবাসা হয়। পৃথিবীর মানুষ কি? পৃথিবীর মানুষ জানতো না রে বাবা। নবীজি সর্বপ্রথম ইমাম হাসান হুসেনের গাল মুবারকে চুমুকে পৃথিবীর মানুষকে ভালোবাসা শিক্ষা দিছে। এর আগে কেউ জানতো না গালে চুমু খেলে ভালোবাসা হয়। পৃথিবীর সর্বপ্রথম নবী ইমাম হাসান হুসেনকে চুমুকে পৃথিবীর মানুষকে ভালোবাসা শিখাইছে। আমার প্রাণের বাবাজি ভাইজান বলেছিল শেষে একটু মা বাবার কথা বলবেন, এই জন্য শেষ দিকে আসার কারণে পিতামাতার কথা বলতেছি। একটা বাবা মা বাবা 25 বছর পর্যন্ত সন্তানকে আগলে ধরে রাখে, কথা শোনা। ছেলে মাস্টার্স কমপ্লিট করবে, বিএ পাস করবে, ভালো একটা চাকরি হবে, তারপরে বাবা একটা বিবাহ করাবে। মা বাবার অন্তরে এটা তাকে 25 বছর পর্যন্ত আগলে ধরে রাখে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাবাজি ওই ছেলেটা যখন বড় হওয়ার পরে চাকরি পাওয়ার পরে নিজে নিজে বিয়ে করে, যদিও মা বাবা মেনে নেয়, অন্তরে কষ্ট থাকি, বিয়ে করছে একা একা খায়, বাপ মাকে খাওয়ায় না, আছে না? আমি বলি যুবক, তোর মতন যুবককে 25 বছর না লালন পালন করিয়া 25 বছরে যদি 25টা কুকুর পালতো তোর সে ভালো হতো রে। কুকুরও মনিবের জন্য পাগল, মারা গেলে কবরের পাশে কুকুর কান্দে, এমন ইতিহাস আছে, কথা বলেন ঠিক কিনা? কুকুর নিমক হারাম হয় না রে ও বাবাজি, কুকুর নিমক হারাম হয় না। কারো বাড়িতে যদি যাও, ওই ব্যক্তি যদি একটা কুকুর লালন পালন করে, মেহমান দেখলে ভু করবে না? তখন মালিক কুকুরে কইব ধু, কথা না, ধমক মারবে। মালিক ধমক বলিয়া বলবি তুই আমার বাড়ি খাস, আমার বাড়ি তাকস, আমি তোরে খাওয়াই আর আমার মেহমান রে ধমক মারস, কথা না। তখন দেখবেন বাবাজি কুকুর ধমক বাদ দিয়া মালিকের ঘা ঘষে আর নেশটাই ভাবে নারে। প্র্যাকটিক্যাল দেখছি, এই যেমন অটোমেটিক স্পিডে নারে, মালিককে গা ঘষে আর নারিয়া কি কয়, আই এম সরি,
কি কয়? মালিক তোমার বাড়ি খায়, তোমার বাড়ি ঘুমায়, আর তোমার বাড়ি মেহমানরে ধমক মারি, এটা উচিত হয় না রে। আর যেই মা বাবা 25 বছর পর্যন্ত খাওয়ালো, ওই মা বাবার সাথে নাফরমানি করে ভরপুর করলা, একদিন বলো নাই বাবা সরি? কথা কয় না, মারো কয় না, বাপরো। শোনে রাখেন রে এ বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া, মা বাবার সেবা করতে হবে। আল্লাহু আকবার বলেন না, খেদমত করতে হবে। মা বাবা যদি বিধর্মীয় হয় তাদের সেবা করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে একটা বিয়ে করেছিলেন। ওই বিবির গর্ভ থেকে একটা মেয়ে হয়েছিল, যার নাম আসমা বিনতে আবু বকর। ওই আসমা একদিন নবীর কাছে আসিয়া বলে, মায়ের নবীজি, ও দয়াল নবী, আমার মা মুশরিকা, শিরক করে, আল্লাহকে মানে না, আপনাকে মানে না, কিন্তু আমি আসমার কাছে আসি, নবীজি ওই মুশরিকা মায়ের সাথে কেমন আচরণ করতে পারি? নবী কয়, আসমা, যদিও তোমার মা মুশরিকা, আল্লাহকে মানে না, আমাকে মানে না, তারপরও তোমার মা তোমাকে পেটে বহন করেছে, প্রসব যন্ত্রণার কষ্ট করেছে, দুধ পান করাইছে, সাবধান, ওই মায়ের সাথে খারাপ আচরণ করিও না রে। সুবহানাল্লাহ বলেন না। তো মা মুশরিকা হলো, খারাপ আচরণ করা যাবে? এলাকার মা বোনেরা, যারা এলাকায় বউ হয়ে আসছো, শাশুড়ির কদর করবা গো মা। তোমরা একদিন শাশুড়ি হবা, বুড়া হবা। বুড়া হয়ে গেছে বলে শাশুড়ির সাথে জুলুম করিও না। যারা শাশুড়ি আছো, তোমরা বউকে আদর করবা। নিজের মেয়ে 17 জাত খেলে সমস্যা নাই, ছেলের বউ 3 জাত খেলে মাথা ব্যথা শুরু হয়। আছে না? এমনও শাশুড়ি আছে, নিজের মেয়ে 17 জাত খেলে সমস্যা নাই, ছেলের বউ 5 জাত খেলে কত দুঃখাইতো, খাইবো, আমারও খাইবো, ফুলারও খাইবো। কথা না, তাহলে তোমার মতন শাশুড়ি খাওয়াবো কেন? তুমি তো নিজের মেয়ে মনে করা দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? এক জায়গায় শাশুড়ি কয় বেশি খায়, বউ কয় শাশুড়ি বেশি খায়, লাগছে ঝগড়া। লাগছে কি? 3 দিন পর্যন্ত খাবার টাবার পাকানি বন্ধ হয়ে গেছে। 3 দিন পরে শাশুড়ি খিদার যন্ত্রণা আর ভালো লাগতেছে না, নিজেই তরকারি ভাত পাকাইছে। পাকায় কয় তরকারি আর ভাত নিয়ে কয়, পাকের ঘরে যদি খাই, আর আমার ছেলের বউ দেখে শরম না, কি করছে, ভাত আর তরকারি নিয়ে পাট খেতে চলে গেছে। কোন খেতে? পাট খেতের আইলে বসে বসে খাবার খাইতেছে। ছেলের বউ 3 দিন ধরে খায় না, গিয়ে দেখে ভাত আর তরকারি নিয়ে কয়, যদি পাকের ঘরে বসে খাই, যে দাজ্জাল শাশুড়ি জীবন শেষ করে দিব, আমিও চলে যাই পাট খেতে। বেশি ভাবছিলি শাশুড়ি দিয়ে বসে দিছে, বেচারা ঢুকছি, গিয়ে মুখামুখি সংঘর্ষ। লজ্জা না? বউ ছিল চালাক। ছেলের বউ কি, যে মাদেরকে বলতেছি কিছু চালাকিও করা লাগে, কিছু চালাকি করবা তাহলে চলতে পারবা। দেখি আম্মা, আপনি 3 দিন ধরে খান না, তোরা ভাত নিয়ে আসছেন, আপনার জন্য এক্সট্রা ভাত আর তরকারি আমি নিয়ে আসছি। হ্যাঁ, শাশুড়ি কয় 3 দিন ধরে তোমারে খাওয়াই না, একা একা আমি খাইতেছি, আর তুমি আমার জন্য আবার খাবার নিয়ে আসছো। শাশুড়ি খুশি, খাও, জনমের খানি খাও, তুমিও খাই, আমিও খাই।